আমার একটা প্রশ্ন, গত 17 বছরে যুব সমাজের যে অবক্ষয় হয়েছে এর পেছনে মাদক একটি বড় কারণ। আমার একটা কোশ্চেন ছিল যে জামায়াত শিবির খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। সময় সেখানে তারা বলেছে তারা 8 ঘন্টাকে কমিয়ে এনে একজন শিক্ষক সে নিয়ে একসাথে যদি পথ চলি তাহলে অবশ্যই তাদের যুব সমাজ মাদকের কাছে আসলে যে ভোটের আগে আপনাদের কাছে যায়। মোকাবিলা সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ ও বহুমাত্রিক বিদ্যালয় প্রতিষ্ঠা। এই যে আপনার অ্যাপসের মাধ্যমে বা আপনাদের এটাকে বলে ইলেকট্রিক মানি, এত সুন্দরভাবে অনুষ্ঠানটা নারী মর্যাদা 11 পরীক্ষিত হয়ে যাবে তখন আর কি অন্ধকারে কিছুই দেখা যাবে না। এই জন্য কর্মমুখী শিক্ষা। আমি একজন গৃহিণী এবং একজন সিঙ্গেল মাদার। যেটা হচ্ছে আমাদের বিএনপির 31 দফায় 9 নম্বর দেশে কিছু কিছু ছেলেদের জন্য নারীরা আপনি ইফটিজিংটাকে মিন করছেন বা আপনার কর্মসংস্থানে আপনি ইফটিজিং তো বাইরে হয়, আবার দেখা গেছে যারা চাকরি করে নারীরা সমাজের ভিতরে দেখেন নেশাগ্রস্ত, মাদকাসক্ত এইরকম ভালো ভালো ছেলেরা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো এটা কি ব্যবস্থা নেবেন আপনার? আমরা পাড়া মহল্লার বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে, মুরব্বীরা আছে, সবাইকে নিয়ে মাদকের উৎসটা কি, কিভাবে মাদকটা সাপ্লাই হয়, এগুলো সবকিছু নিশ্চিত করব। সাথে সাথে যুব সমাজ যেন মাদকের প্রতি আসক্ত না হয় এই জন্য তাদের জন্য স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। আপনি কি করবেন? আমরা আমাদের যুব সমাজকে প্রফেশনাল ট্রেনিং দিব বিভিন্নভাবে। শিক্ষা জীবন শেষ হওয়ার পর অন্তত 1 বছরের ভিতরে তার চাকরি নিশ্চিত হবে, নতুবা তাকে কোনো না কোনো ভাতার ভেতরে তাকে ইনক্লুড করা হবে। যে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে ওই দলের কর্মীদের ভেতরে যে রেশন কার্ড ভাগ করে দেওয়া এসব আর হবে না। এটা আমাদের ম্যান্ডেটের, এটা আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে আমাদের। আমরা ভবিষ্যতে ফ্যামিলি কার্ড দিব সবাইকে।